ব্যাক টু মাই চ্যানেল। এই দিনটা ছিল 15ই আগস্ট। হ্যাঁ, আমি যেদিনকে পোস্ট করছি সেদিনকে তো ভাইফোঁটাও কেটে গেছে। তো যাই হোক, সেদিনকে সারাদিন কী করেছি এবার তোমাদের সাথে শেয়ার করি। সেদিন আমরা গেছিলাম শ্রীরামপুর পৌঁছেই প্রথম আমরা টোটো নিয়ে গেছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। মাহেশ জগন্নাথ মন্দির দর্শন করে ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে সামনে একটা কচুরির দোকান থেকে টিফিন সেরে নিয়ে শ্রীরামপুর গেট আর মাহেশ মন্দিরের রথ দেখে সোজা চলে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে। সেখানে গিয়েও মন্দির দর্শন করার পর ওখান থেকেও প্রসাদ পেয়েছিলাম। প্রসাদ খেয়ে আমরা চলে গেছিলাম রাধাবল্লভ মন্দির দর্শন করে আমরা ওখান থেকে গেছিলাম রাজবাড়িতে। শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ি যেটা বলি তোমরা চেনো না কেন, সেটা দেখার পর অনেক ফটো তুলে ঘুরে আমরা সামনেই গেছিলাম গঙ্গার ঘাটে। সেখানে একটা সুন্দর ভিউ এনজয় করার পর আমরা বাদবাকি যে ডেস্টিনেশন স্পটগুলো রয়েছে সেগুলো যাবো ভেবেছিলাম। কিন্তু যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে ওখানে কোনো একটা ঝামেলার কারণে অনেক জায়গাতেই গাড়ি যাচ্ছিল না, টোটো বন্ধ ছিল। তো সেই কারণে আমরা ভাবি যে এত তাড়াতাড়ি বাড়ি তো চলে যাবো না, কোথায় যাওয়া যায়। সেই মতো আমরা চলে যাই কন্যাগড়ে। আমাদের সাথে কিন্তু বৃষ্টিও গেছিলো, মানে জাস্ট আমরাও কন্যাগড়ে নামি আর বৃষ্টিও ঝমঝম করে নেমে যায়। প্রায় 30 থেকে 40 মিনিট মতো আমরা বৃষ্টিতে আটকে যাই। একদম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে নেবেও আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম। তারপর বৃষ্টি খানিকটা কমার পর টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পুরোটা দেখার পর বাইরে বেরিয়ে এক কাপ চা খাই। তারপর 12 মন্দির ঘাট ঘুরে আমরা চলে যাই রাজরাজেশ্বরী মন্দিরে। সেখান থেকে বেরিয়ে আমরা আমাদের ঘোরা শেষ করি। আর আমাদের লাস্ট পার্ট ঘোরাটা তো পুরোটা ছাতা মাথায় করেই কেটে গেছে। দেন আমরা টোটো করে মা শকুন্তলা দেবীকে দর্শন করতে করতে সোজা চলে আসি স্টেশনে। তারপর ট্রেন, বাস আর হাওড়া ব্রিজের একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে চলে আসি। শ্রীরামপুর ট্যুরের ডিটেলস ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো যাই হোক, এইভাবেই আমার কেটে গেল 15 আগস্ট। আর সেই ছোট্ট মিনি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। আজকের মতো